সিরিয়াল কিলার শব্দটির সঙ্গে আমরা এখন সবাই কম বেশি পরিচিত। সিরিয়াল কিলাররা যে শুধুমাত্র তাদের কুকর্মের জন্য বিখ্যাত হয়েছেন তা কিন্তু নয়। টেড বান্ডির নাম নিশ্চয়ই শুনেছেন, যে সিরিয়াল কিলারের সৌন্দর্যে প্রেমে পড়েছিলেন অনেক নারী। তবে শুধুমাত্র পুরুষরাই নন, সিরিয়াল কিলারের তালিকায় আছেন অসংখ্য নারীও। ইতিহাসকে কলঙ্কিত করেছেন এমন একজন নারী হচ্ছেন এলিজাবেথ বাথরি। পৃথিবীর ইতিহাসে তিনি প্রথম নারী সিরিয়াল কিলারের খেতাবপ্রাপ্ত, যিনি সিরিয়াল কিলার তো বটেই, নৃশংসতার চরমে পৌঁছেছিলেন, যা ইতিহাসে বিরল। রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেশি পালন করেছিলেন এই রানী। হাঙ্গেরির রানী ছিলেন এলিজাবেথ বাথরি, যিনি সৌন্দর্য ধরে রাখতে হয়েছিলেন একজন সিরিয়াল কিলার। নারীরা নিজেদের সৌন্দর্যের ব্যাপারে একটু বেশি সচেতন। ফিট থাকতে আর নিজের সৌন্দর্য ধরে রাখতে কত কিছুই না করে থাকেন। তবে এই নারী নিজের রূপ যৌবন ধরে রাখতে 600 কুমারী নারীর রক্তপান করেছিলেন। ইতিহাসবিদরা মনে করেন এই সংখ্যা হাজারেরও বেশি। নিজেকে সুন্দর রাখতে শুধু যে কুমারী মেয়েদের রক্তপান করতেন তাই না, সেই সঙ্গে গোসল করতেন, এমনকি তাদের মাংস খেতেন তিনি। বলছিলাম এলিজাবেথ বাথরির কথা। তিনি ছিলেন যেমন বদমেজাজি, তেমনি হিংস্র আর অত্যাচারী। এলিজাবেথ বিশ্বাস করতেন কুমারী মেয়েদের রক্ত তাকে চিরযৌবনা রাখবে, আর তাই একের পর এক কুমারীকে হত্যা করতেন তিনি। ইতিহাসের আলোচিত এই সিরিয়াল কিলার পশ্চিমা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যার খুনি ছিলেন, যিনি ব্লাড কাউন্টেস বা কাউন্টেস ড্রাকুলা নামেও পরিচিত ছিলেন। এলিজাবেথের জন্ম 1560 সালের 7 আগস্ট হাঙ্গেরির ট্রান্সভেলনিয়ায় এক অভিজাত পরিবারে। ছোটবেলা থেকেই এলিজাবেথ ছিলেন খিটখিটে আর বদমেজাজি। যদিও সম্ভ্রান্ত পরিবারে তিনি বেড়ে উঠেছিলেন, সেখানে কখনো কোনো অত্যাচারের শিকার হতে হয়নি তাকে। তবে শিশু বয়সেই ভয়ানক সব অত্যাচারের দৃশ্য দেখে অভ্যস্ত ছিলেন এলিজাবেথ। সেই সব ভয়ানক ঘটনার চাক্ষুষ সাক্ষী হয়েছিলেন অনেকবার। একবার তিনি দেখেন একটি জীবন্ত ঘোড়ার পেট কেটে তার মধ্যে অপরাধীকে ঝুঁকি দেওয়া হয়। এরপর ঘোড়ার পেট সেলাই করে দেয় প্রহরীরা। এই ঘটনা তার মনের উপর ব্যাপক প্রভাব ফেলে, তার হিংস্রতা আরও বাড়িয়ে দেয়। ছোট থেকেই তিনি ছিলেন অত্যাচারী মনোভাবের। অন্যের মৃত্যু যন্ত্রণা দেখে তিনি তৃপ্ত হতেন। খুব অল্পতেই তিনি রেগে যেতেন। খিঁচুনি আর মাইগ্রেনের সমস্যা থেকে তিনি এমন হয়েছেন বলে মনে করেন অনেক ইতিহাসবিদ। আবার অনেক ইতিহাসবিদ লিখেছেন তার পরিবারের অপরাধীদেরকে এমন কঠিন সব শাস্তি দেওয়ার ধরন তার মনে বেশ প্রভাব ফেলেছিল। এলিজাবেথ যেহেতু ছিলেন অভিজাত বংশের মেয়ে, সেই সুবাদে তার বিয়েও হয়েছিল সম্ভ্রান্ত পরিবারেই। তবে বিয়ের আগেই মাত্র 13 বছর বয়সে মা হন এলিজাবেথ। এরপর 15 বছর বয়সে ফেরেন্স নাডাসডি নামে এক উচ্চবংশীয় লোকের সঙ্গে তার বিয়ে হয়। এই নাডাসডি ছিলেন হাঙ্গেরি রাজ্যের সেনাপতি। কথিত আছে নাডাসডি তার স্ত্রী এলিজাবেথের মতোই অত্যাচারী ছিলেন। অটোমান বন্দীদের উপর নির্মম অত্যাচার চালাতেন তিনি। নিজের দাসদের 2 পায়ের গোড়ালির মাঝে কাগজ রেখে আগুন ধরিয়ে দিতেন। এছাড়াও অটোমানদের যুদ্ধে তার হিংস্রতা আর অমানবিকতার কারণে তাকে ডাকা হতো ব্ল্যাক হিরো অফ হাঙ্গেরি। বিয়ের কিছুদিন পরই ফেরেন্স যুদ্ধে চলে যান। তবে সেখান থেকে এলিজাবেথকে তিনি অত্যাচারের নতুন নতুন পন্থার কথা জানাতেন। তবে এলিজাবেথও কম ছিলেন না। তার অমানবিক অত্যাচারের কথা বলে হয়তো শেষ করা যাবে না। তিনি শুধু যে কুমারী মেয়েদের রক্তপান করতেন এবং গোসল করতেন শুধু তাই নয়, তাদেরকে হত্যার জন্য অবলম্বন করতেন ভয়ঙ্কর সব পদ্ধতি। এক্ষেত্রে তিনি স্বামীর সহযোগিতা পেয়েছেন সব সময়। এছাড়াও তার কয়েকজন বিশ্বস্ত দাস ছিল, যারা এলিজাবেথের সব অপকর্মের সাক্ষী। এলিজাবেথ কুমারী মেয়েদের খুবই ছোট্ট খাঁচায় বন্দি করতেন। এরপর তাদের সিলিংয়ে ঝুলিয়ে রেখে শরীরে বরফ পানি দিতেন, যেন তারা ঠান্ডায় জমে মারা যায়। তার দাস দাসীদের হাতের তালুতে গরম লোহা রেখে দিতেন। তাদের যন্ত্রণায় পৈশাচিক আনন্দ উপভোগ করতেন বিকারগ্রস্ত এলিজাবেথ। সাঁড়াশি দিয়ে দাসদের আঙুল টেনে ছিঁড়ে ফেলতেন তিনি। একবার এলিজাবেথ এমন কাজ করেন যা ছিল সব নৃশংসতার ঊর্ধ্বে। এক দাসীর শরীর থেকে মাংস কেটে তাকে দিয়ে রান্না করিয়ে তাকেই খেতে বাধ্য করিয়েছিলেন তিনি। এছাড়াও মেয়েদের শরীরে মধু লাগিয়ে সারাদিন বাইরে রেখে দিতেন, যাতে মৌমাছি এবং অন্যান্য পোকামাকড় তাদের খেয়ে ফেলতে পারে।
স্বামীর মৃত্যুর পর এলিজাবেথ আরও বেশি নৃশংস হয়ে ওঠেন। তিনি মেয়েদের নখে, ঠোঁটে, গালের নিচে সুই ফুটিয়ে রাখতেন, শরীর থেকে মাংস কেটে নিতেন। এলিজাবেথ এভাবেই ক্ষান্ত হননি, অনেক পুরুষের জীবনও নিয়েছেন। বিয়ের আগে এবং তার স্বামীর মৃত্যুর পর অসংখ্য পুরুষের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর নতুন একজন পেলে আগের জনকে মেরে ফেলতেন তিনি। এছাড়াও এলিজাবেথের সম্পর্কে আরও একটি তথ্য জানা যায়, তিনি উভগামী ছিলেন, তবে এ ব্যাপারে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। 1603 সালে রাজা কাউন্ট এলিজাবেথকে বিচারের আওতায় আনেন। সে সময় রাজ্যের অনেক মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় সবাই শঙ্কায় থাকত, তবে খুব একটা পদক্ষেপ নেওয়া হয়নি। একজন বিখ্যাত শিল্পী এলিজাবেথের প্রাসাদে অনুষ্ঠান করতে যাওয়ার পর থেকেই নিখোঁজ হন। এতেই নড়েচড়ে বসে প্রশাসন, আর তখনই ধরা পড়ে এলিজাবেথের অপকর্ম। সে সময় তার সঙ্গে 4 সহযোগীকেও বিচারের আওতায় আনা হয়। তার প্রধান 2 সহযোগীর ভাষ্যমতে তিনি 50 জন মেয়েকে হত্যা করেছেন, তবে এর আসল সংখ্যা ছিল 600 এর বেশি। এই তথ্য পাওয়া যায় এলিজাবেথের নিজের লেখা ডায়েরি থেকেই। একজন সহযোগী তার ডায়েরি আদালতে উপস্থাপন করেন। সে সময় রাজ্যের গরিব পরিবারের মেয়েদের কাজের লোভ দেখিয়ে নিয়ে আসা হতো এলিজাবেথের কাছে, আর অসহায় মেয়েরা শিকার হতো এলিজাবেথের বিকারগ্রস্ত স্বভাবের নির্মম শাস্তির। একের পর এক মেয়েরা নিখোঁজ হতে থাকলে এসব পরিবার আর তাদের মেয়েদেরকে সেখানে পাঠাতে চাইতেন না। এরপর মধ্যবিত্ত পরিবার, এমনকি অভিজাত পরিবারের মেয়েদেরকে ভালোভাবে লালন পালনের প্রতিশ্রুতিতে আনা হয়। তার সহযোগীর 3 জনকে ফাঁসি এবং 4র্থ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এলিজাবেথকে বন্দী করে রাখা হয় জানালাবিহীন ছোট্ট এক ঘরে। সেখানেই 1614 সালে 54 বছর বয়সে তিনি মারা যান।